পরিবেশ প্রকৃতি সংরক্ষণে গাজীপুরে যাত্রা শুরু করল প্রকৃতি ও জীবন ক্লাব। উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণ প্রকৃতি রক্ষার অভিযাত্রাকে এগিয়ে নেওয়ার প্রত্যয় জানান ক্লাব সদস্যরা। ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে ঐক্যবদ্ধ ও দায়িত্বশীলভাবে কাজ করার তাগিদ দেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। মাসুদ পারভেজের ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। উন্নয়নের নামে নির্বিচারে প্রকৃতি ধ্বংসের ফলে হুমকিতে বিশ্ব। পরিস্থিতির উন্নয়নে ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ পৃথিবী গড়তে পরিবেশ প্রতিবেশ সুরক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রকৃতি ও জীবন ক্লাব। এই প্রয়াসের অংশ হিসেবে গাজীপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের অভিযাত্রা। বৃক্ষরোপণের মাধ্যমে ক্লাবের উদ্বোধন করেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। এরপর পরিচিতি অনুষ্ঠানে সম্মাননা জানানো হয় ক্লাবের সদস্যদের। সুন্দর ও নির্মল পরিবেশ গড়তে সবুজায়ন আন্দোলনে কার্যকর ভূমিকার অঙ্গীকার ক্লাবের সদস্যদের। তিনি জীবন বাজি রেখে দেশকে স্বাধীন করেছিলেন। এখন আবার দেশ যাতে সুস্থ থাকে, সুন্দর থাকে, সেই চেষ্টা করে যাচ্ছেন। সেই চেষ্টার অংশ হতে পেরে আমি নিজেকে গৌরবান্বিত মনে করছি। আমাদের যে লক্ষ্য উদ্দেশ্যগুলো আছে, আমরা গাজীপুরের যে জীববৈচিত্র্য আছে, প্রাকৃতিক পরিবেশ আছে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা কাজ করবো। এই প্রকৃতি নিয়েই কাজ করছে প্রকৃত জীবন ফাউন্ডেশন। আমার এখানে একাত্ম হওয়া, নিবেদিত প্রাণ হয়ে যাওয়া, এটা তো আমাদের আকাঙ্ক্ষা থাকার কথা। আজকে সেটা পরিপূর্ণ হলো। নদী তার যে জীবন আছে, তার যেটা চলবার ক্ষমতা আছে, এটা আমরা হারিয়ে ফেলছি আমাদের নগরায়নের ভিতর দিয়ে, চিন্তার ভিতর দিয়ে আমরা হারিয়ে ফেলেছি। যারা প্রকৃতি নিয়ে কাজ করতে চায়, পরিবেশ নিয়ে কাজ করতে চায়, তাদের মধ্যে একটা প্রকৃতি ভাবনা তৈরি করা, অর্থাৎ এই একটা এডুকেশন দেওয়া। আর এই এডুকেশনটা কি করবে? আমার কিন্তু নলেজটা বাড়বে। স্কিল হলেই কিন্তু অ্যাওয়ারনেস আসবে, আর অ্যাওয়ারনেস আসলেই কিন্তু কনজারভেশনটা আসবে। জলবায়ুর বিরূপ প্রভাব থেকে সভ্যতা রক্ষায় সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। তো জয়দেবপুর পরে হয়ে গেল গাজীপুর, কিন্তু নাম বদলানো হয়েছে, কিন্তু পরিবেশ প্রকৃতির অবস্থা শোচনীয় হয়ে গেছে। যারা ব্যবসায়ী এবং যারা ক্ষমতার কাছাকাছি, তারাই কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি করেছে এই গাজীপুরের। একটা তো নদীতে ফেলছি আমরা বর্জ্য, আরেকটা হচ্ছে ডিপ টিউবওয়েল দিয়ে মাটির নিচে ফেলছি, এবং এইটার মতো গুরুতর অপরাধ আর হতে পারে না। আমরা ভুলে যাই আমি নিজেও সমস্যায় পড়বো, আমার ভবিষ্যৎ প্রজন্ম সমস্যায় পড়বে, এবং আমি কিন্তু দেশেরও ক্ষতি করলাম। এই দুষ্কর্মগুলো কিন্তু আমাদের ঠেকাতে হবে। আমরা যেই ভাবে আগালে আমাদের এই সমস্যার সমাধান হবে, সেটাই করতে হবে। দেশটা আমাদের, আর এই দেশটাকে ভালো রাখার দায়িত্ব আমাদের সবার। শুধু দেশেই নয়, আর্তমানবতার সেবার পাশাপাশি প্রাণ প্রকৃতি রক্ষার বার্তা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়াতেও চলমান প্রকৃতি ও জীবন ক্লাবের কার্যক্রম। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।